8 বছর পর নিজ জন্মভূমি মাটিতে নেমেই উচ্ছ্বসিত কণ্ঠশিল্পী বেবী নাজরিন। তাকে এক নজর দেখতেই সকাল থেকে বিমানবন্দরে ভিড় করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। নেতাকর্মীদের অপেক্ষার অবসান ঘটিয়ে সকাল 11টায় সৈয়দপুর বিমানবন্দরে আসেন আলোচিত এই কণ্ঠশিল্পী। এ সময় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজরিনকে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাজ্জাদের বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাড়ি যান বেবী। শহীদ সাজ্জাদের বাবা ও মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে দোয়ায় অংশ নেন তিনি। আমি বলতে চাই, এই ফ্যাসিস্ট সরকারের আমলে যত স্তরের মানুষ নির্যাতন হয়েছে, খুন গুম হত্যা হয়েছে, বিশেষ করে আলেম সম্প্রদায়ের লোক যারা গুম হয়েছে, নির্যাতন হয়েছে, এই ফ্যাসিস্ট সরকার শুধু না, এর দোসর যারা আছে তাদেরকে বাংলার জমিনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি আমি আইনের আওতায় এনে। দোয়া শেষে বিএনপি জেলা কার্যালয়ে পরিদর্শনে যান জনপ্রিয় বাংলা গানের এই কণ্ঠশিল্পী। এক সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি তার এলাকার মানুষদের জন্য কাজ করতে চান বলেও জানান। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে স্বৈর শাসকের। এই আন্দোলনে উত্তরাঞ্চল সহ সারা দেশে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। তাদের এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ আমরা কোনোদিনও আমরা শোধ করতে পারবো না। এই আত্মত্যাগ আমাদেরকে যে কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে। আহত ভাই বোনদের প্রতি আমার সমবেদনা। আমি আমার সাধ্যমতো তাদের পাশে থাকব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। আমার জন্মস্থান জন্মভূমি, এখানে যারা বাস করে তারা আমার সবাই ফ্যামিলি। আমি তাদের জন্য কিছু ভাববো, তাদের জন্য আমার স্বপ্ন আছে, তাদের জীবনের উন্নয়ন, আমার এই সৈয়দপুরের উন্নয়ন, এগুলোই আমি করব। তাদের ভবিষ্যৎ নিশ্চিত করা, এডুকেশন, জব, তো এগুলো সব কিছু যা করলে আমাদের সৈয়দপুরের প্রতিটি মানুষের উন্নয়ন হবে। কিশোরগঞ্জ সহ সবাইকে আমি এতটুকুই বলতে পারি যে আমি দোয়া চাচ্ছি সবার কাছে, যাতে আমি তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।